আমায় দাও না গো, কেহ যদি পাও আমায় দাও না। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দাও না গো, কেহ যদি পাও আমায় দাও না। এদেশেতে থাকতে আমার ভালো লাগে না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখি সোনার মদিনা। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেউ যদি পাও আমায় দাও না গো, কেউ যদি পাও আমায় দাও না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছিদ্রটাকে নিজের পাও দ্বারাতে বন্ধ করে রাখলেন। ওই গর্তের ভিতরে একটা আজদাহা সাপ হযরতে আবু বকরের পায়ে টোকা মারে, আয় আবু বকর পাও টেনে লাও, পাও টেনে লাও, নবীকে একবার দেখার সুযোগ করে দাও। নবীকে যারা ইমানি হালাতে দেখেছে, সাহাবী হয়ে গিয়েছে, নবীকে যদি একবার স্বপ্নের যুগে কোনো ব্যক্তি দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কেননা ইবলিস শয়তান আল্লাহর নবীর রূপ ধারণ করতে পারে না। সাপ আপনার বারবার টোকা মারে, এ আবু বকর পাও টেনে লাও। হযরতে আবু বকর সিদ্দিক মনে করলেন এখানে কোনো বিষাক্ত প্রাণী আছে, আরো আপনার দাব দিয়ে ধরে রেখেছে। এমন সময় সাপ দেখলো নবী যদি এখান থেকে উঠে চলে যায়, নবী যদি উঠে চলে যায়, তাহলে নবীর চেহারা আমার দেখার সুযোগ হবে না, নবীকে দেখতে পাবো না, নবীর নুরানি কদমে চুমা দিতে পাবো না। আমি এখান থেকে আবু বকরের পায়ে কামড় দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েতে কামড় দিয়ে দিল আজদাহা সাপ। যেমনি কামড় দেওয়া, এমন সময় গোটা শরীর বিষে আপনার বিষাক্ত হয়ে গেল, শরীর আপনার নীল বরণ ধারণ করে ফেললো, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবীজির যেন ঘুমের মধ্যে খালাল না হয়। হযরতে আবু বকর দুই চোখের পানি এমনি ভাবে মুছতেছে, আবার চোখে পানি আসে, আবার আপনার মুছতে থাকে, বারবার করে দুই চোখের
চোখের পানি মুছতে মুছতে এমন সময় দেখা গেল এক ঠোপা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকেই পড়ে গিয়েছেন। নবী আমার উঠে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কি খবর, কি হলো? বাড়ির কথা মনে পড়ে গেল না সন্তানের কথা খেয়াল চলে আসলো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়ির কথা মনে পড়েনি, আমার বেটা বেটির কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়েতে সাপে কামড় দিয়েছে। তোমার পায়ে সাপে কামড় দিয়েছে? পাটাকে বার করো। বলে, না হুজুর, যদি আপনাকে কামড়িয়ে দেয় পা বার করব না। নবী আমার বলতেছেন, আমাকে কামড়াবে না, তোমাকেও কামড়াতো না যদি তুমি পাটা টেনে নিতা। বলছে, হুজুর যদি কামড়িয়ে দেয়? নবী আমার বললেন, আবু বকর আমার প্রতি ভরসা রাখো, আমি নবী তোমাকে বলছি ওই সাপে আমাকে কামড়াবে না, ও তো আমাকে সালাম দেওয়ার জন্য এসেছে, ও সুযোগ পাইনি, বৃথায় তোমার পায়ে কামড় দিয়েছে। আবু বকর তুমি পাওটাকে বার করে নাও। পা বার করে নেওয়া হলো। নবী আমার বললেন, দেখি কোন জায়গায় কামড়ে দিয়েছে। যেই জায়গায় কামড়ে দিয়েছে ওইখানে কোনো মাতৃ স্বজন নাই, মাতৃমা নাই, কোনো হেলথ কেয়ার নাই, কোনো ওষুধের দোকান নাই, ওইখানে কোনো ইনজেকশন নাই। কেমন ভাবে এখন আবু বকর ভালো হবে? আবু বকরের এখন কি ইন্তেকাল হয়ে যাবে নাকি? আবু